আরে নাতি না, বইয়ের ব্যবহার দিতে বউ মিড়া আছে। হালার বলা লবণ খাইবে। এখন বাংলাদেশে লবণ আছে এই টুকা, যার দাম কোটি 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 টাকা। হারা আমি আমার তাবিজ দে দেই কেনই তগই লবণ পোড়াবাড়ি শ্মশানে ডাব গাছের নিচে আছে, দৌড় দে। ইতিহাস লিখে শিকারী, বাঘ লিখে না। ওই ক্যামেরা চালু হইছে? হ্যাঁ চালু হয়েছে। তো দর্শক বিন্দু, আপনারা হয়তো কিছু জানেনই নে, জানবেন কিবা করে? আমি তো কিছু কই নাই, তো প্যারা নাই কইতাইছি। তো দর্শক বিন্দু, আপনারা হয়তো কিছু জানেনই নে, বাংলাদেশ থেকে হুট করে সস্তা একটা জিনিস যার কিনা কোনো মূল্যই নেই, সেই জিনিসটি প্রায় বিলুপ্তর পথে। সেই জিনিসটির নাম হচ্ছে লবণ। কি শুনে অবাক হচ্ছেন? তো বাংলাদেশে শুধুমাত্র এতটুকু লবণ আছে যার দাম কিনা প্রায় কোটি 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 টাকা। কি শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। হ্যাঁ, ভিডিওতে লাইক করে দিন। হে ডাম্মা এনে কি রামছেন? একটা কিছু তো লবণ দেন নাই, এনা কি খাওয়া যায়? এগুলাম খুব করতেছে কিন্তু দেশের খাবার রাহস। কেন দেশে আবার কি হয়েছে? এগুলাম দেশের খাবার কে রাহস? দেশের লবণ বিরক্ত আছে গা, জায়গা সিটি লবণ আছে, সে কোটি কোটি টাকার মালিক। কোন কি দেশে এত কিছু হয়ে গেছে গা, আমি কিছুই জানি না। হ সারাদিন মোবাইলের পিছন মারলি দেশের সব খবর রাহাবি নে। আব্বা আপনি আমার এবার অপমান করলেন। অপমান তারাই করা যায় যার সম্মান আছে, তোর তো কোনো সম্মানই নাই, তোর অপমান করুম কেমনে? না, বাংলাদেশ থেকে হুট করে লবণ বিলুপ্ত হয়ে যাওয়া এটা কিন্তু মাইনা নেওয়া যাইতাছে না। হ গেদা তুমি ঠিকই কইছাও। আমি তোর দাদার বয়সী, তুই আমারে গেদা কস কোন হিসাবে? ও দাদা সরি, কোন এক কবি বলেছে দাদারে গেদা বলা যায়। তা নাতি কবিরা কেডা? কবি মোহাম্মদ ইমরান খাতুন। নাতি এটা আবার কোন কবি? দাদা কবিটা আমি নিজেই। হে দাদা আপনি কি পোলাপানের সাথে পোলাপান নাকি? দেন তো লবণ কিছু করতো নাকি? হ, লবণ। লবণ হচ্ছে আমাদের জীবনে এমন একটা পার্সন যেটা কিনা বইয়ের মতন তিতে। ওইটা মনে করো আমাদের জীবনে কোনো কাজেই আসে না, আবার ওটা ছাড়া আমাকে চলেও না। দাদা বউ কি আসলে তিতে? আমি আবার সামনে শুক্রবারে বিয়া করতেছি তো তার জন্য বললাম। আরে নাতি না, বইয়ের ব্যবহার দিতে বউ মিড়া আছে। আরে দাদা বউয়ের ব্যবহার যে বামু নাই হে বাদাই গে, বউ আমার মিডলি হয়েছে। কি এইভাবে না আছেন? লবণের ব্যবস্থা করেন, লবণ ছাড়া চলতেছে না। ঠিক বলছা, তাইলে নু ব্যক্তি মিলে চেয়ারম্যান সাহেবের কাছে যাই। নন কি রে, চেয়ারম্যান সাহেব আয় নাকে? ওই আর কতক্ষণ লাগবো? আরে আইবো, ধৈর্য ধর। কিরে তো কি হয়েছে? সকাল সকাল তাই সাকে হ, আমনে রে কইছে সকাল সকাল ফজরে আজান দিয়ে হারলো। এখন তোরা সালিশ কিনে পয়সা এটা গো। তোরা কি জানোস না আমি নতুন নতুন বিয়ে করছি, চাইলি কোথাও আগে না সময় দেরি। ওকে বসি তো একটুকা কোথায় যাবো করেন কে? কি আঙ্গ সময় দিতে পারবেন না? ঠিক আছে, 2 মাস পরে নির্বাচন, দেখা যাবো নি। কোন হালাই কইছে রে তোমার সময় দিতে পারবো না? তোর হলে দেশে জনগণ তখন তোর সময় না দেয়া রে। ও আবার কোন চেয়ারে চেয়ারম্যান? চেয়ারম্যান সাহেব কথাটা কিন্তু আপনি কইছিলেন। যাই হোক তোরা কিছু নিয়ে আইসা এটা গো। চেয়ারম্যান সাহেব আপনার কাছে যে কারণে আসা, বাংলাদেশ থেকে হুট করে নুন উদা হয়ে গেল গা, এখন আপনি যেবা করে বাংলাদেশে লবণ আনার ব্যবস্থা করেন। হালার বলা লবণ খাইবে। এখন বাংলাদেশে লবণ আছে এই টুকা, যার দাম কোটি 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 টাকা। কে থাকতে মূল্য দেও নাই, এখন এবার করো কে? তুমি না ওকে চেয়ারম্যান সাহেব, আমরা আবার এত কিছু বুঝি না, যে বাগরাই হোক আমাকে বাংলাদেশে লবণ আনার ব্যবস্থা করা লাগবো। আমি পারবো না, তোর অন্য জায়গা
ঠিক আছে, না পারলেন 2 মাস পরে আবার নির্বাচন, দেখা যাবনি। বুঝছে হালার বলা খালি ইমোশনাল ব্ল্যাকমেল করে। এটাই তো আঙ্গ একমাত্র অস্ত্র। আচ্ছা তাহলে রাজা আমি ব্যবস্থা করতেছি। হালার তুমি দেবো ওকে, তুমি দেবো ওকে। চেয়ারম্যান সাহেব খুব মারতেছেন কিন্তু 2 বছর ধরে ইলেকশন, একটা ভোট কম পাবেন। আরে কেন ধরো মাসে কোন হালায় কোলে ভয় নো তোর কোন হালাম আছে তেলে বাংলাদেশে কি বলবো না যায় পাবলিকে তো খেপে গেছে গা, নইলে তো ভোট মোট পাম না। চেয়ারম্যান সাহেব ভোট একটা কম পাবেন। আরে তুই মজা বলছ না, দশ বালিশ নে। এবার ঠিক আছে। তেলে বাংলাদেশে লবণ আনুন গুলো করে ওরা যে আরে খেপছে অগজু লবণ নাই না দেয়ারি ও তো আমার একটা বড় দিব না। চেয়ারম্যান সাহেব ওর কি কল দিমু? কারে? চেয়ারম্যান সাহেব ওরে। আরে না ওরে ফোন দেখাবো, পাগল হয়েছে তুই, ও তো একবার শেষ দিয়ে দিব। চেয়ারম্যান সাহেব তার ছাড়া তো কোনো উপায় নাই, বাংলাদেশে যতটুকু লবণ আছে ওর ফোন না দিলে ওটুকু থাকবো না। কিন্তু ও তো চেয়ারম্যান সাহেব কোনো কিন্তু মনে চলবো না, বাংলাদেশে লবণ যদি না আনতে পারেন তাহলে মনে করেন নির্বাচন দ্বারা ভোট পাইলেন না। ভোটের জন্য তো আমি সব করতে পারি, কিন্তু আচ্ছা ফোন দে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। হ্যালো, কোনে তুই? যত তাড়াতাড়ি সম্ভব আমাদের লোকেশন চলে আয়। বড় ভাই জায়গাগুলো দেখতেছেন না, সব এগুলো আমগো বাপ দাদা জায়গা। সামনে গাছপালা দেখতেছেন না, যত তাড়াতাড়ি সম্ভব এই গাছপালা কাটে 1 বছর ভিতরে প্রজেক্ট বানানো লাগবো। তবে তোর স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। স্বপ্নগুলো নেব না মানে তোর আবার কেনা? আমরা কেরা মানে আমরা হলাম রবু ডাকাতের লোক। এই ওগু মগু রগু মগু ওইতে আবার কেনা ওই রাখ। তুই আমাকে সর্দার রে অপমান করস, তোকে এত বড় সাহস? দাঁড়ায় হনি সর্দার রে ফুল লাগাই দিয়েছি। হ্যালো তার আমনে রে অপমান করতেছে। দাঁড়া আমি আসতেছি। কিরে সাওয়াল বাওয়াল, তো কি হইছে? সর্দার আমনে যে আমাকে একটা জায়গা দখল করবার দিছিলেন না, ওই জায়গাটাই এখন আমাকে দখল করবার দিতেছে না ওরা। কি ওগো এত বড় সাহস, ওরা জায়গা দখল করবার দিতেছে না? তুই সাহসের দেখছ কি জায়গায় না আমাকে বাপ দাদার জায়গা দখল করবার দিম না। কি তোকে এত বড় সাহস, তোরা এত বড় কথা কইলি? তুই সাহসে দেখছা কি? ইতিহাস লিখে শিকারি, বাঘ লিখে না। এখন কেরা বাধা দিব? সর্দার এখন আর আমাকে কেউ বাধা দেওয়ার মতো কেউ পাইছা নাই। उठाइए ना, उठाइए ना। হ্যালো, চালু করে আমার লোকেশন চলে আয়। ঠিক আছে আমি আইতেছি। শোন, তোর নাকি একটা কাজ নিয়ে আইছি, কিন্তু তুই কি কাজটা করতে পারবি? কি আমি কাম করা পারুম না মানে? দুনিয়াতে এমন কোনো কাম পয়দা না নাই যেটা আমি পারুম না। হ তুমি কি বলছি ওটা আমার জানা আছে। কি রে তুই ফিস করে কি কস? আরে না আমি কি কমু, আমি কি কথা কহারি। তুই কি কাম করবি না অন্য যাম? সমস্যা নাই, করমু। কি করা লাগবো খালি তাই ক। শোন, বাংলাদেশে লবণ প্রায় 72 পথে। বাংলাদেশে এতটুকু লবণ আছে যার দাম কোটি 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 টাকা। যে ভাগে লবণ দেওয়ার ব্যবস্থা করতে দেবো। সমস্যা নাই, লবণ ব্যবস্থা হয়ে যাবো গা। এখন তুই ক বাজেট দিবি কত? বাজেট নিয়ে তোর কোনো টেনশন করা লাগবো না, পুরা 2 পাবি।
কি 200 টাকায় কাম করুম না, মিনিমাম 2000 টাকা লাগবো। আমি তো 2 কোটি কথা কইতেছি। 2 কোটি তাইলে সমস্যা নাই, কাম হয়ে যাবো গা। কিন্তু এখন এই লবণটা পাই কোনে? কে সর্দার নন, আমাকে দেব বাবার কাছে যাই। হ তুই ঠিক কথা কইছে, তাইলে নু। নতুন নতুন সাধু সাচ্ছি, বন্ডামি করছি শুরু। নাম আমার দেবগুরু। কিরে কনে গেলি? কিরে তুই পিছে কে ও করবি না? আমি ওই না কথার মই আনবেন না, 3 দিন ধরে কিছু কিন্তু খাই না, মাথাটা কিন্তু গরম। আরে খাবি কিবা কইরে দেওস না, আমি তো 5 দিন ধরে না খাই রইছি, মুরগি টুরগি নাই। ও বাবা, তুমি 5 দিন ধরে কিছু খাও না? না রে, পেটে কিছু নাই। ও বাবা, তাইলে এটা খাইছে কেনা? আরে না, বোতল ওইটা অনেক পয়রা ছিল, একটা শোষণ দেওয়া তাই তো থুইছি। হ বুঝি, আমি কিন্তু খাই না সুজি। এটাই দেব বাবা। মন হইলো মুরগি আইছে। হ বাবা, মুরগি আইছে। দেব বাবা, তোমার কাছে একটা সমস্যার সমাধানে নিয়ে গাইছি। টাইম নাই, কি কবি চালু করে রাখো। দেব বাবা, তোমার কাছে যে কারণে আসা, বাংলাদেশটি এত প্রায় লবণ বিলুপ্ত হয়ে গেছে গা। বাংলাদেশে শুধুমাত্র এতটুকু লবণ আছে। এখন যে বাগেরা হইক, এই লবণটা তোমার আমারে ব্যবস্থা করে দিতে হইব। তোরে ওইটাই না দিলে আমার লাভ কি? আমরা তো ইউটিউবে ভিডিও করি, জান আপনার এক ভিডিও টেহা দিয়া দিমু। তা তোকে ইউটিউবে ভিউ কি পাওয়া হয়? এই বাবা ধরেন 50-60 হইব। ওটা দিয়ে তো আমার বাল কাটা হবো না। বাবা যে বাগেরা হইক, লবণ ডাইনা দিতে হইব। আমার টাইম নাই, আমি লোকেশন কইয়া দিমু, তোরা যায় নিয়ে আইবি। আচ্ছা বাবা তেলি কও। হারা আমি আমার তাবিজ দে দেখা নই। তগই লবণ পোড়া বাড়ি শ্মশানে ডাব গাছের নিচে আছে, যা দৌড় দে। হেট, বাবার বইয়ের খালি ঘর, দৌড় দে। সর্দার, উই যে ডাব গাছ। তো ফাইনালি কোটি 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 টাকার মালিক আমি। চল চেয়ারম্যানের বাসায় লবণটা দিয়ে আসি। ঠিক আছে চল। আর শোন, এই জিনিসটা তোর কাছে সেফটি ভাবে থাকবে। এত কোটি টাকার জিনিস আমার হাতে, আমার তো বিশ্বাস হইতাছে না। কি রে জল ভই, মেলা দিন হলো জল ভই খাই না, একটা কামড় দেই। চুক্কা রে, একটু লবণ থাকলে ভালো হইতো। কি রে আমার কাছে না লবণ আছে? সর্দার, এত টাকার জিনিস একটু কাবাই করেন দেহি। লবণ দেখবি? হ, কি একটা বেজাল করস না। ওই কালুর বাচ্চা কালু, এ নাই কোন লবণটা দেশে একটু দেখি। সর্দার লবণ? লবণ দেন, আমি জল ভই খাইলাম। কি তুই কোটি টাকার লবণ দিয়ে সামান্য 1 টাকা দামে জল বই খাইছে? তোরে তো ওরে বাবা রে, না ভোসড়ি के बेटे बेटे अरे बेटा मौज कर दे। তো ভিউয়ার্স, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানাইতে ভুলো না। আর ভিডিওর কোন পার্টটা সবচাইতে ইন্টারেস্টিং লাগছে ওটাও কমেন্ট সেকশন জানাইতে ভুলো না। গাইস, ভিডিও করতে অনেক 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 পরিমাণে কষ্ট হয়েছে। তো যারা এখনো ভিডিওতে লাইক দাও না, অবশ্যই লাইক করে দিবা। আর যদি চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোন এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।